নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে ভীষণ একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। মাত্র একটা কাঁচা আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা গ্রেডার দিয়ে আলুটাকে প্রথমে এইভাবে গ্রেড করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা অনেক মুচমুচে আর অনেক টেস্টি হবে খেতে। আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি। আমি এখানে এই একটা আলু দিয়েই রেসিপিটা তৈরি করে দেখাবো। গ্রেট করা আলুটাকে আমি এবার 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন, 2 চামচ সুজি আর 1 চামচ চালের গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার জন্য আমি আরও কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার যে গ্রেডার দিয়ে আমি আলু গ্রেড করেছিলাম, সেই গ্রেডার দিয়ে কিছুটা আদা আমি গ্রেড করে নেব আর গ্রেড করে নেব 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স আর দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু আবারও ভালো করে মেখে নেব। এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা সর্ষে আর দেব 1/2 চামচ সাদা তিল। তিল আর সর্ষে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুর ব্যাটারটা একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ব্যাটারটাকে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা একটা ডোয়ের মতো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তার জন্য প্লেটের উপরে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে স্কোয়ার বাই স্কোয়ারে শেপ করে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য পাখার নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর এটাকে আমি কেটে নেব। তার জন্য ছুরিতে প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা
মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। বাচ্চা থেকে বড় সবাই এগুলো খুব পছন্দ করবে। একদম অল্প সময়ে আর খুব কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।